নাম না করে হুমায়ুন কবিরকে কড়া বার্তা ফিরহাদ হাকিমের। আইন শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বেই এগোচ্ছে রাজ্য। সেফেস্ট সিটি হয়েছে কলকাতা। ফিরহাদ ইতিমধ্যেই এমন কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া ভোটে জিতে দেখা গেল। হুমায়ুনকে চ্যালেঞ্জ ফিরহাদের। ইতিমধ্যেই কি বলেছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেয়। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, হুমায়ুন কবির যা বলেছিলেন তার বিরোধিতা করলেন ফিরহাদ হাকিম। দেখো, গতকাল ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী নির্বাচনে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করা হোক। সর্বক্ষণের পুলিশ মন্ত্রী থাকলে পুলিশ প্রশাসন সজাগ থাকবে এবং নিরাপত্তা বিঘ্নিত হবে না। সেই জায়গাতে তীব্র কটাক্ষ আজকে করেছেন ফিরহাদ হাকিম। যদিও তিনি নাম বলেননি, তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পুত্র সম, তিনি নির্দিষ্ট সময়ে আসবেন। যেসব নেতারা বড় বড় বক্তব্য রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলে তারা কেউ জিততে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখেই তাদের আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় একাই অনেক কিছু করতে পারেন। সেই জায়গাতেই ফিরহাদ হাকিম কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বেশ কিছুদিন ধরে সওয়াল করছিলেন। সেই জায়গাতে ফিরহাদ হাকিমের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে আদর্শ, তার ছবিকে সামনে রেখেই তাদের রাজনৈতিক লড়াই। অন্য যারা বড় বড় বক্তব্য রাখছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া যেটা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষ সংগঠক, তা নিয়েও কিন্তু ফিরহাদ হাকিম সওয়াল করেছেন। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। নাম না করে হুমায়ুন কবিরকে কড়া বার্তা ফিরহাদ হাকিমের। আইন শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বেই এগোচ্ছে রাজ্য। সেফেস্ট সিটি হয়েছে কলকাতা, এমনই কিন্তু মন্তব্য করছেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া ভোটে জিতে দেখাক হুমায়ুনকে চ্যালেঞ্জ করলেন ফিরহাদ। ইতিমধ্যেই হুমায়ুনকে চ্যালেঞ্জ ফিরহাদের। আরো একবার আপনাদের শোনাবো ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা